নতুন করে বৃষ্টি আর জলাবদ্ধতায় সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের বাসিন্দাদের দিন কাটছে দুশ্চিন্তায়। সারা বছরের হাড়ভাঙা পরিশ্রমের ফসল চোখের সামনেই পানিতে পচে নষ্ট হচ্ছে। সোনালী ফসলের এমন ক্ষতিতে হতাশ কৃষক। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা চান কৃষকেরা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের টানা বর্ষণে সুনামগঞ্জের সদর উপজেলার দেখার হাওর, বিশম্ভরপুরের খরচার হাওর, তাহিরপুরের শরীর হাওর এবং জগন্নাথপুর, দিরাই, শাল্লাসহ 10 উপজেলার হাওরের ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকের চোখের সামনে পচে নষ্ট হচ্ছে হাড়ভাঙা খাটুনির সোনালী ফসল। আর তাই ভারী বৃষ্টি, ঠান্ডা ঝোড়ো হাওয়া, বজ্রপাতে মৃত্যুভয় উপেক্ষা করেই হাওরের একমাত্র ফসল বাঁচাতে প্রাণপণ চেষ্টা। আশা কেরা আছে উড়াত পানি, খমর পানি, ওরা শ্রমিকও পারাম না, মেশিনও চলে না, কি করি আমরা জীবন বাঁচাই। পানি সব ধান ফান নিতেছে গা, অত টেয়া বাইঙ্গা খরচ করে যে করলাম কিচ্ছু নাই, সবই তো আমরা শেষ হয়ে গেল গা। 3 ভাগের 1 ভাগও খাটা হয়েছে না আমাদের দেখার হওয়ার, একবারে সারা হাওরই রয়ে গেছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে হাওর অঞ্চলের প্রায় 44 ভাগ ফসল কাটা হয়েছে। যে সমস্ত জমির ধান 80 ভাগ পেকে গেছে, সেই সমস্ত জমির ধান যেহেতু দুর্যোগের একটা সম্ভাবনা আছে, আগাম বন্যার সতর্কবার্তা আছে, সেহেতু পাকা ধান কোনোভাবেই মাঠে রাখা যাবে না, যাতে যেভাবে হোক কেটে ফেলতে হবে। সেই লক্ষ্যে আমরা প্রচারণা চালাচ্ছি। বন্যার যথেষ্ট আমরা প্রস্তুত আছি। আর বাঁধের যে বিষয়টা আপনারা জানেন, বাঁধের পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে, এই বাঁধ যে কোনো বাঁধের বিপর্যয়ের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী, কলমাকান্দায় উবদাখালী ও খালিয়াজুরির ধনু নদের পানি বৃদ্ধি পাওয়ায় বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। অনেক দুর্যোগ গেছে, ঘন ঘন ভারী বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে সমস্ত জমি তলে হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে পানি বিপদসীমার 5.73 মিটার নিচে এবং খালিয়াজুরিতে ধনু নদের পানি বিপদসীমার 2.71 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দুদিনের ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে হাওরের পানি বেড়েছে। এতে তলিয়ে গেছে মাঠের সোনালী ফসল। ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 40 কের ক্ষেত করছি, 40 কের ক্ষেত হয়ে গেছে তলয়া। এখন কি করি, কেমনে কি করি? যে জমিগুলা তলে আছে এগুলা কাটা যাইতেছে না, আর যেটি কাটা যাইতেছে এটি মনে করেন গলা পানি, বুক পানি আর কোমর পানি। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।